কুষ্টিয়ায় ফিলিং স্টেশনগুলোতে দিন দিন বাড়ছে তেল নিতে আসা মোটরসাইকেল ও গাড়ির ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও তেল মিলছে না, এমন অভিযোগ চালকদের। আমরা যতটুকু জানছি, মাননীয় মন্ত্রী ডোবে তেল দিতে নিষেধ করছে, কিন্তু ডোবে তেল দেওয়া হচ্ছে, দামে তেল দেওয়া হচ্ছে। ডোবে পানির বোতলে পানি ফেলাই দিয়ে পানির বোতলে তেল নিচ্ছে, 7-আপের বোতলে 7-আপ ফেলাই দিয়ে তেল নেওয়া হচ্ছে। হাফিজুলের মতো অনেক চালকই বলছেন প্রতিদিন এভাবে সময় নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কেউ কেউ ভাবছেন এটা আসলে কৃত্রিম সংকট। আমি 3.5 ঘন্টা লাইনে আছি, তেল নেওয়ার অপেক্ষায় রোদের ভিতরে দাঁড়াই আছে। এখন যদি তেল পাই তাহলে নিব, না পাইলে তো কিছু করার নাই। দেশের ব্যবস্থায় আমাদের তো কিছু করার নেই ভাই, আমরা সাধারণ জনগণ। জসিমের মতামতের সঙ্গে মিলে যাচ্ছে আরও অনেকের অভিজ্ঞতা। সরবরাহ ঠিক থাকলেও মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল ঠিকমতোই আসছে, তবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন তারা। সিরিয়াল মানে আমাদের যে অ্যালোট আছে, আমরা যেমন আগে সপ্তাহে হাফ গাড়ি তেল নিলে আমাদের বিক্রি করতে 7 দিন সময় লাগতো। এখন কিন্তু আমাদের কোম্পানি সেই হিসাবে তেল বেশি দিচ্ছে। সেই তেল এনে আমরা এখন যদি 3000 তেল পাই, সেটা আমার নর্মাল দিনে 5 দিন লাগতো বিক্রি হতে। এখন কিন্তু এক বেলায় সে তেল বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ এত তেল যে কি করছে, কোথায় রাখছে, আমি তো বুঝতে পারছি না। সরবরাহের সমস্যা নেই, কিন্তু চালকরা আতঙ্কে বেশি তেল নিতে আসায় প্রতিদিন লাইনে ভিড় হচ্ছে। ফলে সকাল থেকে শুরু হওয়া লাইনে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। আমি এখানে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছি তেলের জন্য অপেক্ষা করছি। দীর্ঘ লাইন সামনে, এখনো তেল পাবো কিনা জানি না, তবে তেল না পেলে ঠিক আছে, মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হবে এবং গাড়ি হয়তো ঠেলতে হতে পারে। কারো কারো মতে যুদ্ধের সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কেউ আতঙ্কে আগেই তেল পূর্ণ রাখছেন। আসলে 10টা থেকে লাইন দাঁড়ায়, যখন তেল পাম্পের একদম মধ্যে এসে যখন বলে যে অকটেন নেই, তখন একটা মনে ব্যথা লাগে। অকটেন ছাড়া তো গাড়ির এই ফুয়েল ইনজেকশন, যার ফলে আমরা তো অকটেনের আশাবাদে অকটেন পাবো, কিন্তু অকটেন পেলাম না। অনেকে দাঁড়ায় আছে, অনেকে চলে গেল, আমিও চলে যাচ্ছি, তেল নেই। এটি তেলের প্রকৃত সংকট নয়, বরং আতঙ্কের প্রক্রিয়া, যা প্রশাসনের তদারকিতেই থামানো সম্ভব। শুধু মোটরসাইকেল নয়, প্রাইভেট কার চালকরাই এই সমস্যায় পড়েছেন। আসসালামু আলাইকুম। মোটামুটি আমাদের তেলের সংকট অনেকটা দেখা গেছে। আমরা ঘন্টার পর ঘন্টা বসে আছি। খুবই কষ্টজনক কথা তেল সংকট হওয়ার কারণে। প্রতিদিন এই ভোগান্তি চলতে থাকলে কাজকর্ম দেরিতে হচ্ছে, অথচ সমাধানের কোনো উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। সরবরাহ স্বাভাবিক, তারপরও বাজারে তেল নেই। এটা প্রশাসনিক ব্যর্থতা নাকি সুযোগ সন্ধানীদের খেলা? সেই প্রশ্নই এখন কুষ্টিয়ার রাস্তায় রাস্তায়। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।